এদিকে ভগবানকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ ভগবান, তোমার জন্য রাজপ্রাসাদে রাজভোগের আয়োজন করেছি। ভগবান যেই পথ দিয়ে আসবে সেই পথখানা একদম ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে। কেন? চরণখানা যেন মাটি দিয়ে না পড়ে। আমার কি অর্থের অভাব আছে নাকি? যত ঠিক আছে। ভগবান আসছে ফুলে বিছানা দিয়ে, এসে দেখছে সুন্দর করে স্তরে স্তরে সাজানো রাজ। ভগবান শুধু দেখলেন, কিন্তু বাবা আহারটা কি করেছিলেন? দুর্যোধনের গৃহেতে এত কিছু সাজিয়েছিল, ভগবান শুধু দেখলো কিন্তু সেবাটা নিয়েছিলেন। ভগবান দেখে ওখান থেকে আবার ফিরে চলে আসছে। কেন বলবো এত সুন্দর সুন্দর রাজভোগ থেকে ভগবান ফিরে আসলো? কেন? ভগবানের লোক জানলে একটু খেয়ে দেখি। ভগবান এলেন কোথায়? ভগবান চলে আসছে বিদুরের ঘরে। সেই বিদুর একদিন খাবার নয় আর 2 দিন অনাহারে কাটিয়ে দেয়। কি খাবে? নিজের জোগান দিয়ে। ঘরে বিদুর নেই, চলে গেছে স্নান করতে। বিদুরের স্ত্রী প্রতিদিন ভগবানের অপেক্ষায়। ভগবান কোন দিন আমার ঘরে একদিন আসবে, আমি একদিন ভগবানকে সেবা ভগবানের জন্য প্রতিদিন কিছু না কিছু উঠিয়ে রাখবে। আজ যদি ভগবান আসে, আমি ভগবানকে সেবা কিন্তু ভগবান একদিনও আসেন না। এসেছিল বটে, বাইরে থেকে ডাকছে, হ্যাঁ ভগবান তুমি কি দেখতে আছো? আমার ঘরে ক্ষুধা পেয়েছে, এক মুষ্টি একটু খাবার আমাকে দেবে? অভাব শূন্য ভগবানের 64 গুণের অধিকারী ভগবান। সেই ভগবান বলছে আমার ঘরে ক্ষুধা পেয়েছে, এক মুষ্টি খাবার দাও। ওই যে ভগবান বলেছেন আমি ভগবান হতে পারি, কিন্তু ভক্ত যদি আমায় দেয় আমি পাই, আর ভক্ত যদি না দেয় আমি ভগবান অনাহারে যাই। বিদুরের স্ত্রী এমনি ছিন্ন বসন করে ছুটতে ছুটতে এসে দেখছেন ভগবান আমার দরজাতে দাঁড়িয়ে রয়েছে। প্রভু তুমি এসেছ? এতদিনে তোমার কৃপা হলো। এতদিন এই পথে যাওয়া আসা করেছ, একদিনও তোমার কৃপা হলো না, আজ কথা হয়েছে। প্রভু তোমায় যে বসতে দেব এমন আসন আমার গৃহেতে নেই প্রভু। প্রভু গো, তুমি যখন কৃপা করে এসেছো, এসো প্রভু, এসো প্রভু। এই কাঙালের গৃহে তোমার চরম পরীক্ষা একবার দাও দয়া। ভগবান আসছেন বিদুরের সেই ভাঙা ঘরে, বসতে দিয়েছে কি ওই যে নিজের ছেঁড়া বসনখানা, নিজের ছেঁড়া বসনখানা পাতিয়ে দিয়েছে প্রভু। দেবার মতো এমন সিংহাসন আমার নেই, যদি বসতে হয় এই ছিন্ন বসনে বসে। ভগবান ছিন্ন বসনে বসেছেন, কিন্তু প্রভু সেবা দেব কি? হ্যাঁ প্রভু এলো তো এলে, এমন দিনে এলে যেই দিনে আমার ঘরে এতটুকু কিছু নেই প্রভু। ভগবান বলছেন না, আমি বিশ্বাস করি না। তুমি ঘরের মাঝে দিয়ে খুঁজে দেখো, নিশ্চয় আমার জন্য তুমি কিছু না কিছু লুকিয়ে রেখেছো। কেন? কারণ আমায় সেবা না দিয়ে কোনোদিনও তুমি নিজে গ্রহণ করোনি সেবা। বিদুরের স্ত্রী পাগলের বেশি ঘুরে মাঝে গিয়ে খুঁজে দেখছে কোথায় কি
দিয়েছে? কি গো, দিয়েছে সেবা? কলার ছড়িখানা আছে বটে, কিন্তু কলাগুলো নষ্ট হয়ে গেছে। ভিতরে স্ত্রী কলার ছড়িখানা হাতে নিয়ে দেখছে কলাগুলো পচে গলে খসে পড়ে যাচ্ছে। দুটি নয়নের জল ঝরঝর করে পড়ছে ওই রম্ভার উপরে কলার। প্রভু, প্রভু, পেয়েছি বটে, তোমার জন্য উঠিয়ে রেখেছিলাম এক ছড়া কলা। এই যে প্রভু, কলার ছড়াখানা আছে বটে, কিন্তু প্রভু সকল কলাগুলো যে নষ্ট হয়ে গেছে। ভগবান বলছে, হ্যাঁ গো মা, ওই কলাখানা তো নষ্ট হয় নাই, ভালো করে একবার চেয়ে দেখো। তোমার ওই নয়নের গঙ্গা জল রূপী জল যখন ওই রম্ভার উপরে পড়েছে, কলার উপরে পড়েছে, কলাগুলো যে অমৃতে পরিণত হয়ে গেছে। বিদুরের স্ত্রী ভগবানকে কাছে বসে দিয়ে সেবা দিচ্ছেন। হ্যাঁ গো মা, আমরাও তো ভগবানকে সেবা দেই। সেবাখানা দিচ্ছে কেমন করে দেখুন। গলার খোসাখানা ছাড়িয়েছে, গলার খোসাখানা ছাড়িয়ে গলাটা মাটিতে ফেলে দিচ্ছেন, আর গলার খোসাখানা ভগবানের বদনে ধরছে। ভগবান নাম ভগবান আমার প্রেমানন্দে সেই গলার খোসাগুলো খেয়ে চলছে, আর গলার খোসা খেয়েই চলছে। এইদিকে বিদুর যে স্নান করতে গেছিল, একজনকে খবর দিল, বিদুর তুমি এখনো স্নান করছো, গিয়ে দেখো তোমার তোমার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। বিদুর ছুটতে ছুটতে চলে আসছেন ভগবানকে দেখবে বলে, দয়া নিজের স্ত্রীকে বলছো তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আরে নিচে তাকিয়ে দেখো সব কলাগুলো মাটিতে পড়ে আছে, কিন্তু খোসাগুলো কোথায়? ভালো করে ধুয়ে দেখছে বিদুরের স্ত্রী কলাটা ফেলে দিয়ে খোসাটা খাইয়ে দিচ্ছে, আর ভগবান সোনা মুখ করে তাই খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, তুমি এমন করেছো, ভগবানকে কলা না দিয়ে কলার খোসা দিয়েছো। বিদুরের স্ত্রী বিদুরের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো, আমি তো ভগবানকে কাছে পেয়ে পাগল হয়েছি। আর তুমি কোন পাগল হয়েছো? ভগবান এসেছে শুনে নিজের অঙ্গের বসনখানা খুলে রেখে তুমি উলঙ্গ অবস্থায় চলে এসেছো। হরি 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 বিদুর ছুটে ছুটে প্রভুর শ্রীচরণে পড়ে গিয়েছে। প্রভু, প্রভু, আমি যে অপরাধ করেছি প্রভু, আমি যে বুঝতে পারিনি, আমার আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে গেছে। ভগবান বলছে, জগতে তো আমার অনেক ভক্ত আছে, কিন্তু এসেছি কেন জানো? তোমার মতো এমন করে